আসসালামু আলাইকুম। কার কাছ থেকে ফ্রিল্যান্সিং শিখলে ভালো হবে, কোন জায়গা থেকে ফ্রিল্যান্সিং শিখবো, কোন জায়গাটা আমার জন্য ভালো, এরকম কোশ্চেন আপনাদের মনের মধ্যে অনেকেরই কাজ করে। সো আমি চিন্তা করলাম যে আপনারা যেই ভুল ডিসিশনগুলো নিচ্ছেন বা যেই কয়েকটা ভুলের কারণে আপনাদের টাকা চলে যাচ্ছে বা ভালো ভালো জায়গায় আপনারা টাকা দিয়ে প্রতারিত হচ্ছেন, কাজ শিখতে পারছেন না। সো এই পয়েন্টটা নিয়ে আপনাদের সাথে একটু কথা বলা দরকার, এই জন্যই আজকের এই ভিডিওটা করছি। আসলে আমরা যেই ভুলগুলো করে থাকি তার মধ্যে এক নম্বর ভুল হচ্ছে, আমি ফ্রিল্যান্সিং শিখতে চাই বা ফ্রিল্যান্সিং করার ইচ্ছা আছে, আমি এমন একটা মানুষের কাছে গিয়ে ইনফরমেশন চাই বা হেল্প চাই যে ভাই আমাকে হেল্প করেন, কিন্তু আসলে সে ফ্রিল্যান্সার না, সে অন্য কিছুতে এক্সপার্ট। এখন আপনি যদি কোনো এক্সপার্ট লোক ছাড়া তার কাছে গিয়ে যদি জিজ্ঞাসা করেন যে ভাই আমাকে ফ্রিল্যান্সিং রিলেটেড বিষয় একটু হেল্প করেন, তাহলে সে তো আপনাকে হেল্প করতে পারবে না। উল্টা সে ওর মনের মধ্যে যতটুকু কথা আছে পজিটিভ বা নেগেটিভ সব মিলাই ঝিলে একটা বলে দিবে, আপনি সেইটা শুনে হয়তো বা ডিমোটিভেট হয়ে যাবেন। সো এই জন্যই বলছি যে আপনি যদি ফ্রিল্যান্সিং শিখতে চান তো ফার্স্ট পয়েন্ট হচ্ছে আপনি এমন কারোর কাছে যান যে হচ্ছে ফ্রিল্যান্সিং রিলেটেড বা ফ্রিল্যান্সিং কাজে এক্সপার্ট। এমন একজন মানুষের কাছে আপনি হচ্ছে ইনফরমেশন নেন এবং তার কাছ থেকে সাপোর্ট নিতে পারেন, কারণ সে অবশ্য বুঝে, সে জানে, সে আপনাকে ওই রিলেটেড হেল্প করবে। আপনি যে ভাইয়ের কাছে গেছেন সে আবার যেই কাজে এক্সপার্ট, তাকে ওই কাজ রিলেটেড কোশ্চেন করেন, সে ইজিলি আপনাকে হচ্ছে অ্যান্সার দিতে পারবে এবং যে অ্যান্সারটা দিবে সেটা আপনার অনেক কাজে আসতে পারে, কারণ সে ওই কাজটাতে এক্সপার্ট। সো আপনি এখন ভালো কারো কাছে গেলেন না, ভালো কারো কাছে ইনফরমেশন চাইলেন না আপনি, তাহলে তো আপনি ভালো ইনফরমেশন পাবেন না। তো আপনার প্রথমত চুজ করতে হবে ইনফরমেশন কালেক্ট করার জন্য ভালো একজন ফ্রিল্যান্সার বা যে ফ্রিল্যান্সিং প্রফেশনে ভালোভাবে কাজ করছে বা অনেকদিন যাবত কাজ করছে এমন একজনের কাছে। দেন এবার হচ্ছে আমি কথা বলবো যে আপনি ইনস্টিটিউটে ভর্তি হবেন বা অনলাইনে কাজ শিখবেন, তাহলে এইখানে আপনি কিভাবে চুজ করবেন যে আমি কোত্থেকে শিখবো, কোনটা আমার জন্য ভালো, এটা আপনি কিভাবে চুজ করবেন। ধরুন আপনি অনলাইন প্ল্যাটফর্মে অনেক অ্যাড দেখেছেন বা আপনি একটা ইনস্টিটিউটে গিয়ে ভর্তি হবেন। এখন আপনার কথা হচ্ছে যে আমি এখানে ফ্রিল্যান্সিং শিখলেই আমি ফ্রিল্যান্সিং করে ফেলতে পারবো, অনেক টাকা আর্নিং করতে পারবো। বিষয়টা কিন্তু তেমন না। আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনি যেখানে শিখতে গেছেন সেই লোকটা কি আসলে যে আপনাকে শেখাবে সেই লোকটা কি ফ্রিল্যান্সার কিনা বা ফ্রিল্যান্সিং করছে কিনা, কতদিন যাবত ফ্রিল্যান্সিং করছে, এই বিষয়ে তার কাছ থেকে একটু খোঁজ খবর নেওয়া লাগবে। না নিয়ে আসলে এইভাবে আসলে যাওয়া যায় না। আসলে যে কোনো মানুষের কাছে আপনি ফ্রিল্যান্সিং শিখলেন, সে আসলে জানে না ফ্রিল্যান্সিং কি, আপনি জানেন না সে কাজ কি, কোন কাজ থেকে কোন কাজ শিখাই দিবে আপনাকে। আপনি তো নতুন, আপনি তো বিগিনার, আপনার বুঝুম বাজুম একটা বুঝাই দিলে আপনি ওইটাই বুঝে যাবেন। সো ভালো একটা পয়েন্ট আপনার যাচাই করতে হবে, যেই টিচারের কাছে শিখবেন সেই টিচার রিয়েলি কোনো ফ্রিল্যান্সার কিনা এটা হচ্ছে একটু জাজ করে নেবেন। তাহলে কি হবে যে তার মার্কেট প্লেস সম্পর্কে একটা অভিজ্ঞতা থাকবে, তার বর্তমান আপডেট যেই সিচুয়েশনগুলো বা আপডেট যে টুলসগুলো, আপডেট যে সফটওয়্যারগুলো, ওইগুলোর সাথে একটা পরিচয় থাকবে। সে ধরেন যে 5 বছর যাবত ওই টিচিং প্রফেশনে আছে, সে কিন্তু বর্তমানে গত 5 বছরে যাবত এই যে প্ল্যাটফর্মগুলোতে কি হয়েছে সেটার খোঁজ খবর রাখে নাই বা এত সময় তার কাছে নাই। তাহলে কি হবে, তার কাছ থেকে শিখে কিন্তু আপনি খুব ভালো কিছু করতে পারবেন না, হ্যাঁ, বাট আপনি বেসিক বিষয়গুলো বুঝতে পারবেন, পয়েন্টগুলো ধরতে পারবেন। নেক্সট ডে হচ্ছে আপনার নিজের সার্চ করে গুগল থেকে, ইউটিউব থেকে ইনফরমেশন কালেক্ট করে করে আপনার শেখা লাগবে। সো যদি ভালো কিছু করতে চান, ভালো টিচার বাছাই করে শিখতে চান, তাহলে অবশ্যই একটা জিনিস ফলো রাখবেন যে আপনি যার কাছে শিখবেন সে হচ্ছে প্রফেশনাল ফ্রিল্যান্সার কিনা বা ফ্রিল্যান্সিং করছে কিনা, বা মার্কেট প্লেসে তার চাহিদা কেমন, ভ্যালু কেমন, কতটুকু কি। আসলে আমরা এই পয়েন্টগুলোতে ভুল করার কারণে আমরা প্রতারিত হই, টাকা দিয়ে কাজ শিখতে পারি না, কাজ শেখা শেষ হলে কোনো কাজ পাই না বা পয়েন্টগুলো বুঝি না, এক জায়গায় কাজ করতে গিয়ে উল্টাপাল্টা কইরা ফেলি, এই জন্য আমাদের এই প্রবলেমগুলো হয়। সো ধরেন আপনি আম বিক্রেতার কাছে গিয়ে বললেন আপনি ফ্রিল্যান্সিং শিখবেন, তাহলে আম বিক্রেতা কিন্তু আপনাকে ফ্রিল্যান্সিং রিলেটেড আপনাকে অ্যান্সার দিতে পারবে না। তাকে আপনি আম নিয়ে কোন একটা কোশ্চেন করেন যে আম কোনটা ভালো, কোনটা খাওয়া ভালো হবে, কোনটা মেডিসিন দেয়া আছে, এই ধরনের কোশ্চেন করেন, সে ভালো অ্যান্সার দিতে পারবে, কারণ সে এই কাজে এক্সপার্ট। সো আপনি এমন কারো কাছে যান যে ওই কাজটাতে এক্সপার্ট, ওনার কাছে গিয়ে আপনি ধারণা নেন, ওনার কাছে শিখতে পারেন কোনো প্রকার ঝামেলা ছাড়া। আপনি ওইরকম কোনো টিচার বাছাই করে ওইখান থেকে শেখেন। সো আপনারা জাস্ট অনলাইনে অ্যাড দেখেন যে ওইখানে ফ্রিল্যান্সিং চলছে, ওইখানে ফ্রিল্যান্সিং শেখাচ্ছে 1,000 টাকায়, 2,000 টাকায়, 10,000 টাকায়, 5,000 টাকায়, বড় বড় প্রতিষ্ঠান এরকম শেখাচ্ছে। আমি আমার লাইফে আমি এইরকমও দেখেছি যে বাংলাদেশে অনেক বড় বড় প্ল্যাটফর্ম বা বড় বড় যে ট্রেনিং সেন্টার, ওনারাও যা করছে, আমি যদি একটু বলি প্রতিষ্ঠানের নাম বলবো না, ওনারা হচ্ছে 40,000, 30,000, 20,000 করে কোর্স ফি নিচ্ছে। নেয়ার পর কি করে, ওনাদের যে মার্কেটিং পলিসি একেবারে বাটপারি, টোটালি বাটপারি। কি করে 20,000 টাকা দিয়ে আপনাকে কাজ
শেখাবে প্লাস বলে দিবে যে আপনি আমাদের কাছে কাজ শিখলে কাজ পাবেন 100% শিওর, আমরা আপনাকে ওইভাবে শিখাবো, এরকম কথা বলে। বাট আপনাকে কি করে যে ধরেন 30,000 টাকা আপনার কাছ থেকে নিল কাজ শেখার জন্য, সো ওনাদের প্রফিট হচ্ছে ধরেন 10,000 টাকা বা 20,000 টাকা পার স্টুডেন্টের প্রফিট ওনারা রাখে বা ওনাদের কস্টিং ওনারা রাখে। বাকি যে 20,000 টাকা ট্রাই করবে যে আপনার উপরে ইনভেস্ট করতে যাতে আপনি কাজ পান। কিভাবে? ধরেন আপনার ওনাদের এজেন্সি যেহেতু ওনাদের বড় বড় প্রতিষ্ঠান, যেহেতু ওনাদের হাত করে কিছু ক্লায়েন্ট আছে, ওদের মাধ্যমে কি করবে আপনাদের প্রোফাইল গুলোতে অর্ডার দিলে যখন আপনি কাজ পাবেন 6 মাস কোর্স করার পর যখন 5-10টা কাজ পাবেন 15-20,000 টাকা আর্নিং করবেন, আপনি তখন এমনিতেই ইনস্টিটিউটে যাওয়া বন্ধ করে দিবেন, ওইখানে কাজ শিখবেন না। সো ওরা আসলে এই পয়েন্টার বা এই জায়গাটার সুযোগ নিয়ে আপনাদের কাছ থেকে টাকা নিচ্ছে বা কাজ শেখাচ্ছে না, বাটপারি করতেছে, এরকম আমি দেখেছি। জানি না বলাটা ঠিক হয়েছে কিনা, বাট বলে ফেললাম, আমার কাছে মনে হইলো যে এটা বলা উচিত। এরকম একটু জাজ করে বা পয়েন্ট বুঝে আপনার হচ্ছে কাজ শেখেন, দেখবেন ভালো কিছু করতে পারবেন, উল্টাপাল্টা জায়গায় টাকা নষ্ট করবেন না। সো আজকে ভিডিও আর খুব বেশি লং করবো না, আশা করছি যে যেই বিষয়টা আমি বুঝাইতে চেয়েছি বা আপনাদের যে কোশ্চেন গুলো ছিল ওইগুলো ক্লিয়ার হয়ে গেছে। সো আমার চ্যানেলটাকে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই। সো আজকের ভিডিও এই পর্যন্তই, টাটা বাই বাই, আসসালামু আলাইকুম।